বাসিনী শিবির নন্দিনী পাতাল বাসিনী শিবির নন্দিনী আমি দেবী মনসা আমি দেবী মনসা আমি মনসামা মনসামা নাজের জননী মনসামা দাম্ভিক তার সৌদাগর এক এক করে সব দেবী রাঙা চরণে দিয়েছে পুষ্পাঞ্জলি, কিন্তু সে এখন পর্যন্ত আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে নাই। শত শত পালকি শত শত ঘোড়া নিয়ে ছুটে চলেছে তার পুত্রের বিবাহ দেওয়ার পরে সে উজানি নগরে। তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে ছুটে যাবো চাঁদের নিকটে। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভর জয়। সত্যই অনেক দূর পথ আমরা অতিক্রম করেছি, আর বিলম্ব নয়। সকল বরযাত্রগণ বাদ্যগণ বড্ড ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে সুন্দর করে সুরক্ষা দিয়ে আমি যাত্রা করেছি উজানিনগরের রাজ বসাদি। ওগো মহাদেব, ওগো মা ভবানী, অদূর হইতে আশীর্বাদ করো যেন সুন্দর করে পুত্র লক্ষ্মীধরের বিবাহ সমাপ্ত করে আমি আমার স্বদেশ পথে পুনরায় ফিরে আসতে পারি। জয় শিব শম্ভ। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কে আজ আমার পুত্রের বিবাহের পথ অবরোধ করে দিয়ে ভিক্ষাং দেহি বলে ভিক্ষে চাই? কে গো মা তুমি? আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী বাবা। ওগো জাতির শ্রেষ্ঠ বৃদ্ধ ব্রাহ্মণী মা আমার, এই চাঁদের শতকোটি প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি, আমি যে 7 দিন হইতে বড় অনাহারে বাবা, অনাহারে? তুমি আমায় কিছু ভিক্ষে প্রদান করো। দেব আমি তোমায় ভিক্ষে, কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণী মা আমার, কি বাবা? দেওয়ার মাঝখানে আমার কাছে কোনো ভিক্ষে নেই। যদি ভিক্ষে নিতে হয় এই মুহূর্তে চলে যাও চম্পকনগরের রাজপ্রাসাদে, আর মক্ষম দরজা গিয়ে বলবে ভিক্ষাং দেহি। অপর প্রান্তে মহারানী সরেকা তোমায় উদর পরিপূর্ণ করে ভিক্ষে দেবে গো মা। কি বলেছ? আমায় ক্ষুধা নিবারণ করার মতো তোমার কাছে ভিক্ষে নেই? তবে আরেকটি প্রশ্ন বাবা। এমন কি প্রশ্ন? তোমার কাছে আমি এমন একটি বস্তু চাইবো, তুমি তা দিলে আমি বড় সন্তুষ্ট হব। এমন কোন বস্তু তুমি চাইবে আমার নিকট, তা যদি তোমায় দিই তুমি সন্তুষ্ট হবে? হ্যাঁ এমন বাবা। কি প্রিয় প্রয়োজন তোমার ভিক্ষে? ওই তো পুষ্পের সাজিতে যেন পুষ্প সাজানো রয়েছে, রয়েছে। সেইখান থেকে তুমি আমায় 2 খানা পুষ্প অর্পণ করো। আমি সর্বণ করলাম এই বৃদ্ধ ব্রাহ্মণী 7 দিন ধরে অনাহারে, অন্যের জন্য সে লালায়িত হয়ে পড়ে যায়, কিন্তু সেই অন্ন চাই না, চাই আমার নিকট পুষ্প ভিক্ষে। তবে কি সত্য ঈশ্বর? ওই বৃদ্ধ ব্রাহ্মণী যদি বৃদ্ধ ব্রাহ্মণী হতে চাইতো অন্ন ভিক্ষে, আজ চেয়েছে আমার কাছে পুষ্প ভিক্ষে। সত্য যদি সেই কানির গুপ্তচর হয়, আমি হচ্ছে শিব বসক, হস্তে রয়েছে হেতাল যষ্টি। হেতাল যষ্টি দিয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণীকে পরীক্ষা করে নেব। প্রথমে 3টি গণ্ডি এঁকে দেব, সত্যই যদি গণ্ডি অতিক্রম করে আসতে পারে তবে ভাববো সে জাতির শ্রেষ্ঠ বৃদ্ধ ব্রাহ্মণী, নচেত ভাববো ওই কুচক্রী কানী। জয় জয় শিব শম্ভরে জয়, জয় জয়
জয় মা ভবানীর জয়, জয় জয় শিব শম্ভর জয়। দাও বাবা, তুমি আমায় কিছু ভিক্ষে প্রদান করো। ওকে জাতির শ্রেষ্ঠ বৃদ্ধ ব্রাহ্মণী মা আমার হস্তে ধারণ করেছি পুষ্প, আমার সম্মুখে এসে পুষ্প তুমি গ্রহণ করো। তাই হবে, তাই হবে বাবা, তাই হবে। সে কি না, এ তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে ঘন্টি। বাছা, এই ভিক্ষে দিতে মায় দিতেই হয়। এই গন্ডি অতিক্রম করে এপারে এসে তুমি আমায় ভিক্ষে দাও। ওকে বৃদ্ধ ব্রাহ্মণী, যদি তোমায় ভিক্ষে নিতে হয় এই ঘণ্টি অতিক্রম করে আমার সম্মুখে এসো, আমি তোমায় ভিক্ষে দেব। চা! আমি আর অন্য কেউ নয় তা, তবে কে? আমি পাতাল বাসিনী মনসা। বড় আশা করে ছুটে এসেছি তোর নিকটে। আর তোর পুত্রের শুভ বিবাহ, শুভ বিবাহ তোর পুত্রের মঙ্গল কামনার্থে আমার অর্থে একটিবার মা বলে আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ কর। কি করে ভাবলি তুই আজ পুত্র লক্ষ্মী ধরের শুভ পরিণয় বলে আমি আমার মস্তক নিচু করে তোর চরণে পুষ্প জল নিবেদন করবো? এ কখনো সম্ভব নয়। তা, এক এক করে তোর ছয় পুত্রকে পাঠিয়েছি আমি জমালয়। এই, তুই যদি আজ আমায় ভিক্ষে না দিস, সাধি, তোর এই পুত্রকে আমি পাঠাবো জমালয়। সেই সুযোগ আমি তোকে দেব না গড়ি। এই হস্তে বুঝাবি শিবশূল ভারী, শিব শুলো এই হস্তে না বুঝিব ওই কুচক্রী গড়ি। যেই হস্তে পুজো তুমি দেব শুলো পানি, সেই হস্তে পুজো নেবে এই সকল রসিনী। ধাম ভেঙে চিরামণি চন্দ্রমণি সৌদাগর মরিয়া মরিয়া যাইবে রসদল, তথাপি না দেবে তোর চরণে এক মুষ্টি পুষ্প জল। ওরে ভিক্ষের কারণে আসি, ওই আমি ভিক্ষে পেলে বড় খুশি। কি ওরে ও মরিহা, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ও মরিহা, ওরে ভিক্ষের কারণে আসি, ভিক্ষে পেলে বড় খুশি। ওরে ও মরিহা, একটিবার মা হয়ে আমার আসল পুষ্প বলি চন্দ্রধর চন্দ্রধর, একবার পূজা করো না মোর পায়। কি ওরে ও মরিহা, ওরে গরি গরি আমার পূজা ধনে ধনে করবো না দা। ওরে ও মরিহা, দিবা করে আমার পূজা তারে করি তোরি রাজা। ওরে ও মরিহা, আমার বিনোদনী বলি চন্দ্রধর চন্দ্রধর, একবার পূজা করো না মোর পাই। কি ওরে ও মরিহা, যে বা করে আমার পূজা তারে করে আমি ধনী রাজা। একটিবার তুই মা বলে আমার জন্য পুষ্পজল অর্পণ কর। পুষ্প জল নয় কারে পুষ্প জল নয়, পুষ্প জলের পরিবর্তে কি দেবো জানিস? কি? আরে মারি বহে তালের বাড়ি পাঠাইব জমুরি, ওহো রে ওহো হরি হা। পাঠাইব জমুরি মারি বহে তাল বাড়ি, ওহো রে ওহো হরি হা। এ বলছি বলি চন্দ্রধর চন্দ্রধর,
প্রতিবার মা বলে আমায় পুজো করিস তাতেই তোর মঙ্গলটা। মঙ্গল তা না হলে কি করবি তুই? ওরে তুই ভাই আমায় মারিলা তোর বিয়ে রাতের কান্নাকাটি ওরে ও হরি মা। ওরে তুই ভাই আমায় দেখাইলা তোর বিয়ে রাতের কান্নাকাটি ওরে ও হরি মা। এ বলছি মা বলে বলি চন্দ্রধর চন্দ্রধর একবার পূজা কর পাই কি ওরে ওরে শত শতবার বুঝছি বলা সত্ত্বেও তুই মা বলে আমার জানে পুষ্পাঞ্জলি অর্পণ করিস নি তাই করলাম আমি প্রথম আছে কঠোর প্রতিজ্ঞা ছলে বলে করে কৌশলে যেই করে হোক না কেন তোকে বিয়ের রাত্রে আমি কথা বলতাম। ওরে দুষ্ট করি কি লাভ ভেবেছিল আমি চন্দ্রপতি সৌদাগর প্রতিনিয়ত হেসে হেসে কোনোদিন কাঁদেনি কোনোদিন কাঁদবে না। কাঁদতে যদি হয় তুই কাঁদবি তা আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি একে হঠাৎ অদৃশ্য হয়ে যাবে যখন এখানে আর বিলম্ব নয়। কোথায় বরযাত্রগণ কোথায় ভাদ্যগণ এগিয়ে চলো উজানিনগরের রাজবসত। জয় জয় শিব শম্ভকে জয় জয় মা ভবানীর জয়। জয় মা হরগৌরীর জয়, জয় মা চণ্ডীর জয়, জয় মা মনসার জয়, জয় মা চণ্ডীর জয়, জয় মা হরগৌরীর জয়। আমি হরাই সাধু নিত্যদিন আমি মা চণ্ডীর চরণে পুষ্পাঞ্জলি দিই, তাই আজও দিয়েছি। তাই আমি খুব ক্লান্ত, আমি কিছুক্ষণ বিশ্রাম করি না কেন? অপমান সৌদাগর প্রথম আজ করিয়াছে আমায় অপমান। এই তামা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে হারায় সুযোগ আমি স্বপ্ন জানাবো সৃষ্টি করবো বাদ বিসম্বাদ। হরাই সাধু তুমি আর নিশ্চিন্তে শুয়ে থেকো না। তোমার রাজ্য দিয়ে কিছু দুশ্চির দল তোমার রাজ্যকে আক্রমণ করতে তোমার রাজ্য দিকে ধেয়ে আসছে। তাই যদি তুমি রক্ষা করতে চাও নিজের রাজ্যকে তুমি নিজে চেতন হও। আমি তো স্বপ্ন দেখলাম আমার রাজ্য লুটপাট করে চলে যাচ্ছে। না, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। আমি এই মুহূর্তে আমার আশ্রম ছেড়ে আমি ছুটে যাব আমার রাজ্যে। জয় শিব শম্ভর জয়, জয় জয় মা ভবানীর জয়। এগিয়ে চলো ভক্তগণ, এগিয়ে চলো সকলেই। দুষ্ট দুরাচার, আমার রাজ্য দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ? এ তোমার রাজ্য দিয়ে এগিয়ে চলেছি উজানিনগরের রাজপ্রাসাদে। উজানিনগরের রাজপ্রাসাদে? কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধরের শুভ পরিণয়। তাই শুভ পরিণয়ের জন্য উজানিনগরে করেছি বিবাহ স্থাপন। সেই বিবাহ স্থাপন সমাপ্ত করতে আমি যাত্রা করেছি উজানিনগরের রাজপ্রাসাদে। কিন্তু আমার রাজ্য দিয়ে গেলে যে আমায় পানকুয়া দিয়ে মান দিয়ে যেতে হবে তো। এ কি বলতে চাইছো তুমি? এই দাম ভেবেছিল মানে চন্দ্রপতি সৌদাগরের সর্বকে দাঁড়িয়ে কেউ কখনো কথা বলতে পারেনি। এতই তোমার স্পর্ধা আমার পদ অপরাধ করে দিয়ে আমার কাছে চাইছো মান সম্মান। এ কখনো হতে পারে না, কখনো দেব না। তোমাকে তো দিতে হবেই। এই হ্যাঁ, আমার রাজ্যে দিয়ে গেলে আমাকে মান দিয়ে যেতেই হবে। একই সাধু এক এক করে ছয় ছয়টি পুত্রের বিবাহ এই পথ দিয়ে এগিয়ে চলেছি। কখনো ধীরানির মান সম্মান দেয়নি, আজও আমি দেব না, দেব না, দেব না। আমিও তোমায়
দেবী যদি স্ব ইচ্ছায় আমার পদ না ছেড়ে দেবে, আমি বাহুবল ভরিয়োগ করে এই মুহূর্তে তোমাকে ধূলিসাৎ করে দিয়ে তোমার বুকের উপর পাখানা রেখে দিয়ে যাত্রা করবো উজানি নগরের রাজপ্রাসাদে। আমি হচ্ছি হরাই সাধু, দেখি কার কত বল। তবে খাই যদি হয় আর মুখের কথা বলে লাভ নেই। এই মুহূর্তে প্রস্তুত হও, আজ হবে ভয়ঙ্কর রণক্ষেত্র। দেখবো রণক্ষেত্রেতে তার বাহু কত শক্তি ধরে। প্রস্তুত। তারাও পিতা একে লখায় আজ আমার শুভ দিন শুভ পরিণয়। হ্যাঁ। এই শুভ দিনে শুভক্ষণে যদি রক্তপাত হয় অমঙ্গল আসতে পারে। আর তাছাড়া মানিকে মান দিলে কখনো মান কমে যায় না। একে বলছো তাই না? মানিকে মান দিয়ে তার মান রক্ষা করো পিতা। কিন্তু বলতে পারে পুত্র, এই মুহূর্তে এই মানিকে বান দেওয়ার জন্য আমি কোথায় তার মান সম্মান পাবো লখাই? পিতা গো, রয়েছে রয়েছে সহস্র পানগুয়া, সেই পানগুয়া দিয়ে তুমি তার মান সম্মান রক্ষা করো। তাই হবে। একটু সাধু, সত্যই মানিকে মান সম্মান দিলে কখনো সম্মান শেষ হয়ে যায় না। তাই তোমাকে মান সম্মান তুলে দিলাম। এই মান সম্মানের সঙ্গে সঙ্গে তোমাকে চাই আমার পুত্র লক্ষ্মীধরের বরযাত্র রূপে। কিন্তু কিন্তু এখন আমার রাজ্য ছেড়ে যাওয়া অসম্ভব। তাই হবে। বেশ, এগিয়ে চলো। জয় জয় শিব শম্ভরি জয়, জয় জয় মা ভবানীর জয়। জয় মা চণ্ডীর জয়।